আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। লুগা আরবিক ইনস্টিটিউটের আজকের কুরআন 17 নম্বর কোর্সের 21 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মোটামুটি আমরা এতদিন এবং বিগত 20টা ক্লাসে মোটামুটি অনেকগুলো টপিক কভার করেছি। আজকের আমাদের টপিক হবে মাদ। আমাদের 10 প্রকার মাদ আছে, সেই মাদের টপিকগুলো আজকে আমরা কিছু যতদূর আগানো সম্ভব ততগুলো পড়বো। পাশাপাশি আজকে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমরা শিখব। পাশাপাশি আমরা আজকে কিছু আজকে আমরা নতুন আরেকটা সূরা মশক করব এবং বাড়ির কাজ দিব। অথবা আমাদের আর 4-5টা ক্লাস লাগবে অথবা সব টপিক শেষ করতে। 4 থেকে 5টা বা 6টা সর্বোচ্চ লাগতে পারে। আমরা সব টপিক একদম শেষ করে ফেলবো। সব টপিক যখন শেষ হয়ে যাবে তখন আমরা মেইন ফোকাস দিব হচ্ছে আমার যেহেতু এই 3 মাসে আমার দায়িত্ব ছিল যে আপনাদেরকে কুরআন পড়া পর্যায়ে নিয়ে আসা। আমার আমার দায়িত্ব হচ্ছে কুরআন পড়ার পর্যায়ে নিয়ে আসা এবং পরবর্তীতে যারা সম্পূর্ণ পড়া বা সম্পূর্ণ কুরআন শরীফ যারা পড়তে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমি যেভাবে যে সিস্টেমে পড়াইছি আপনারা চাইলে নিজেরা বাসায় বসে বসে সম্পূর্ণ কুরআনটা একবার পড়ে ফেলতে পারেন বা আমাদের নাজেরা ব্যাচ আছে আমাদের ওই সিও ভাই যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ কোরআন শরীফটা নাজেরা দেখে দেখে পড়া শিখতে পারবেন এবং তাকে পড়া দিতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে। আর আমার দায়িত্ব হচ্ছে 3 মাস আপনাদেরকে পড়ানো, শুদ্ধভাবে পড়ানোর জন্য যতগুলো এলিমেন্টস লাগে আমি আপনাকে প্রোভাইড করব, আমি আপনাকে শেখানোর চেষ্টা করব। সেদিক থেকে মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আর হয়তো বা কিছু ক্লাস হলেই আমাদের সবগুলো রুলস নিয়ম যা যাবতীয় আছে সবগুলো শেখা শেষ হয়ে যাবে। তখন আমরা হয়তো বা কোরআন শরীফের ফার্স্ট হাফ পারা আমরা শুরু করব। অথবা এখানে আমি হাফ পারা দিয়ে প্রথম সূরাতুল বাকারা দিয়ে শুরু করে আমি হয়তো বা হাফ পারা আপনাদেরকে কন্টিনিউ করাতে পারি। অথবা একদিন হবে 10-15 আয়াত আপনাদেরকে দিব, সেই 10-15 আয়াত আপনারা সবাই পরের দিন শোনাবেন। আবার পরের দিন 10-15 আয়াত, এভাবে আমরা আমাদের পরবর্তী মান্থগুলো পরবর্তী যে মান্থের অথবা 6-7টা ক্লাস আমরা এভাবে আপনাদের থেকে আমি নাজেরার ক্লাসগুলো শুনবো। অর্থাৎ সূরা একদম কুরআন শরীফ ধরেই এই ক্লাসগুলো নিব, 6-7টা ক্লাস এরকম হতে পারে। তো আমার দিক থেকে এটাই যে আমি আপনাদেরকে কুরআন ধরাই দিব। পরবর্তীতে যারা কোরআন কন্টিনিউ করতে চান আপনারা বাসাতে পড়বেন। আমি এতটুকু আশাবাদ করি যে কোরআন হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন ধীরে ধীরে পড়তে হয়, কোরআন তারতিল সহকারে পড়তে হয়। আবার কোরআন এমন যে কোরআন পড়ার বদলে কোরআন আবার কিন্তু কোরআন পড়লে সওয়াব হয়, আবার কোরআন ভুল পাঠ করলে সেক্ষেত্রে আল্লাহ ভুল পাঠকারীকে লানত দেয় বা কোরআন ভুল পাঠকারীকে লানত দেয়। তো চলেন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। অনেক কথা হলো, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে মাদের বিবরণ। আচ্ছা, মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। 3 আলিফ মাদ 2 প্রকার। 4 আলিফ মাদ 5 প্রকার। অর্থাৎ এমন হচ্ছে বিষয়টা 1 3 3 2 4 5, 1 3 3 2 4 5, 1 3 3 2 4 5। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। 3 আলিফ মাদ 2 প্রকার। 4 আলিফ মাদ 5 প্রকার। আমরা দেখে আসছি, আমরা এতদিন পড়ছি যে এক আলিফ মাদ আমরা কতটুকু দীর্ঘক্ষণ সময় হয়, অথবা আমরা 2 হরকত উচ্চারণ করার যে সময়টা বা একটা আঙ্গুল নামানোর যে সময় সেইটা হচ্ছে 1 আলিফ পরিমাণ। 1 আলিফ পরিমাণ এরকম যদি আমরা 3 বার সেম টাইম আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে 3 আলিফ মাদ। এরকম যদি আমরা 4 আলিফ মাদের দিকে তাকাই তাহলে হচ্ছে 4 বারের মতো যে সময় সেটা হচ্ছে 4 আলিফ মাদ। 1 আলিফের মতো যদি আমরা 4 আলিফ সময় ইউজ করি তাহলে সেটা হচ্ছে 4 আলিফ মাদ। তাহলে 1 আলিফ মাদ ক্লিয়ার হলো। 1 আলিফ মাদ আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। 1 আলিফ মাদ গুলো কিরকম হয়? 1 আলিফ টান। 1 আলিফ টান হচ্ছে একটা আঙ্গুল নামানোর সময় বা দুইটা হরকতের উচ্চারণের সময় 1 আলিফ মাদ।
তাহলে 3 আলিফ মাদ হচ্ছে 1 আলিফ মাদের মতো 3 বার যে সময় লাগবে সেটা আপনি অটোমেটিক এটা সেন্সেই কাজ করে ফেলবে। 4 আলিফ মাদ 3 আলিফের চেয়ে একটু বেশি। এই তো। তাহলে হচ্ছে 1 আলিফ মাদ 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার এবং 4 আলিফ মাদ 5 প্রকার। চলেন আমরা দেখি। আস্তাগফিরুল্লাহ। 1 আলিফ মাদ 3 প্রকার কি কি? মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। 1 আলিফ মাদ 3 প্রকার। 1 আলিফ মাদ কয় প্রকার? 1 আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। কয়জন যুক্ত আছে? মোটামুটি 10 জন, তার মানে 10 জন যুক্ত আছে। তাহলে দেখেন 1 আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আচ্ছা আচ্ছা, এটা আমরা 3 আলিফ মাদে পরে আসছি। এখন 1 আলিফটা আমরা দেখে নিই আগে। আচ্ছা, মাদ্দে তবাই, মাদ্দে বাদল, মাদ্দে লিন, এই 1 আলিফ মদ 3 প্রকার। মাদ্দের হরফ হলে আমরা যেমনটা পড়ে এসেছি যে মাদের হরফ, জবরের বাম পাশে যদি খালি আলিফ, জেরের বাম পাশে যদি খালি ইয়া, পেশের বাম পাশে যদি যজমলা ওয়াও, জেরের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে মাদের হরফ। এটাই হচ্ছে মাদ্দে তবাই, 1 আলিফ টেনে পড়তে হয়। এটাই হচ্ছে মাদ্দে তবাই। এবং আমরা যে পড়ছি মাদের হারাকাত, মাদের হারাকাত কয়টা কেউ বলতে পারবেন? দেখি মনে আছে কিনা। তিনটে। হ্যাঁ, এই মাদ্দের 3টে যে হারাকাত আছে, এই 3টি হারাকাত উচ্চারণই হচ্ছে মাদ্দে তবাই। উচ্চারণ হচ্ছে মাদ্দে তবাই। যেমন উ বি মু হি হা, তারপর হা হি হু লা লি লু কুল্লাহা ওয়া বানাত ইয়াকুনুন ওয়া মা কানু ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তিলাওয়াতিহি। এই তো। বিসলাতিকা সাবিলিকা খলাকানি। এই তো। তারপর তাহলে হচ্ছে মাদ্দে তবাই বুঝতে পেরেছেন আশা করি, যে হচ্ছে আমরা যে জবরের বাম পাশে খালি আলিফ আমরা যে পড়ে এসেছি মাদের হরফগুলো, এগুলো হচ্ছে মাদ্দে তবাই, মাদ্দের হারাকাত। এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে খালিয়া, পেশের বাম পাশে খালি বাউ, এগুলো হচ্ছে মাদ্দে তবাই। আচ্ছা, নিচের গুলো একটু করে দে। ওয়াবালা আমরিহা ওয়াজআলানি ওয়ায়াসআলুনাকা। তাহলে আরেকবার করে দিব। বাবু বি মুহিহা। বানান করে পড়ে দিতে হবে না এভাবে? বুঝতে পাচ্ছেন আপনারা? আমি তো সন্দেহ করছি যে বুঝতে পাচ্ছেন কিনা। যে এরকম ঠিক আছে। এখন আর মোটামুটি এখন লেভেলে চলে যাচ্ছেন না? এখন তো আর এখন মোটামুটি ঠিক আছে। বোঝা যাচ্ছে না প্রিয় ভাইরা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। বাবু বি মুহিহা হাহিহু লালিলু কুল্লাহা ওয়া বানাত ইয়াকুনুন ওয়া মা কানু ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তিলাওয়াতিহি বিসলাতিকা সাবিলিকা খলাকানি وبال أمرها وجعلني ويسألونك। তাহলে হচ্ছে মাদ্দে তবাই, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যাব মাদ্দে বদল। মাদ্দে বদল হচ্ছে দেখেন খুবই ইজি। মাদ্দে বদল হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ আছে না, আমরা এই যেমন মাদ্দের হারাকাত আমরা ইতিপূর্বে দেখেছিলাম, মাদ্দের হারাকাত হলে সেটা হচ্ছে মাদ্দে তবাই। কিন্তু এটা যদি হামজার উপর হয় সেটা হচ্ছে মাদ্দে বদল। এটা যদি হামজার উপর হয়ে যায় সেটা হচ্ছে মাদ্দে বদল। কোনো দেখার প্রয়োজন নাই। মাদ্দে বদলটা আমরা যে খারা জবর খারাজের উল্টা পেশ পড়ে আসছি, এটার যদি আপনার হামজার উপর হয়ে যায় তাহলে সেটা হচ্ছে মাদ্দে বদল। আ ই উ
آمن أؤمن إيمانا ولا الآخرة ولا الأولى أوتوا الكتاب آية الكبرى آمن أؤمن إيمانا وللآخرة والأولى أوتوا الكتاب آية الكبرى. নেট চলে গিয়েছিল, এখন কি আপনারা শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাইরা, শুনতে পাচ্ছেন? কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, নেট চলে গিয়েছিল তো, আবার ওই কারেন্ট চলে জি, গেছে, এখন পরিষ্কার আসছে। ওই নেট চলে গিয়েছিল, আমি মোবাইল ডাটা আর কি ওয়াইফাই চলে গিয়েছে, জন্য মোবাইল ডাটা। জি, এখন পরিষ্কার আসছে। আচ্ছা, সমস্যা নেই। آمن أؤمن إيمانا وللآخرة والأولى أوتوا الكتاب آية الكبرى। তাহলে হচ্ছে মাদ্দে পদক বুঝতে পারলাম যে হচ্ছে যদি জবর অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ যদি আপনার হামজার উপরে থাকে সেক্ষেত্রে তা মাদ্দে বদল। মাদ্দে বদল এবং মাদ্দে তবাই আমরা বুঝলাম। মাদ্দে তবাই এবং মাদ্দে বদলের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? ভাইজানেরা? না স্যার, ঠিক আছে। এবার যাবো আমরা মাদ্দে লিন। আচ্ছা, লিনের হরফ আমরা কয়টা পড়ছি? দুটি। কি কি? অলিন ইয়ালিন। ওয়াও এবং ইয়া। অলিন। হ্যাঁ, এবং আপনাদেরকে আরেকটা টার্ম বলি, ওয়াকফ মানে থামা। বলেন, ওয়াকফ মানে থামা। অফু মানে থামা। থামা। ওয়াকফ, হ্যাঁ, ওয়াকফ মানে ওকে। এখন আমরা মাদ্দে লিনে চলে যাব। মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে অর্থাৎ দেখেন এই যে নুন ওয়াও জবরের নাও, মিম পেশ মু, এখানে ওয়াওটা হচ্ছে লিনের হরফ। ওয়াও এবং ইয়া লিনের হরফ আমরা জানি। এই লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা যায় সেক্ষেত্রে একালিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলে। আয়াতের শেষে আমরা যদি ওয়াকফ করি বা থামি সেক্ষেত্রে ওই লিনের হরফটাকে একালিফ পরিমাণ টানতে হবে। আমরা এতদিন পড়ে আসছি কিন্তু বাইয়া জবর বাই, তাইয়া জবর তাই, লিনের হরফ দ্রুত হবে, কিন্তু লিনের হরফের পরে যদি আপনার ওয়াকফ করেন, মানে লিনের হরফের পরে যদি আপনি থামেন সেক্ষেত্রে লিনের হরফ কিন্তু একালিফ টানতে হবে। আমরা এতদিন দেখে আসছি বাওয়াও জবর বাউ, তাওয়াও জবর তাও, বাইয়া জবর বাই, তাইয়া জবর তাই। এইটা যদি আপনার আয়াতের মাঝখানে বা শুরুতে হয়, যখন আপনি থামবেন না অর্থাৎ ওয়াকফ করবেন না তখন আপনি এটা দ্রুত পাঠ করবেন। বাট এখানে যদি আপনি লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ করেন, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ করেন সেক্ষেত্রে আপনাকে লিনের হরফে একালিফ পরিমাণ দিতে হবে। যেমন সাউম, খৌফ, বাইত, সইফ, রইশ, আইন, ওয়াখশাউন, নাজদাইন, আইনাইন, ওয়াশাফাতাইন। ওকে, এখন তাহলে হচ্ছে এই তিনটা আমাকে আপনারা শোনাবেন, মাদ্দে বদল, মাদ্দে লিন এবং মাদ্দে তবাই। উচ্চারণ এভাবে করতে হবে, বালিব জবর বা এভাবে আর না, এই যেভাবে করলাম একটু চেষ্টা করেন, না হলে আপনারা বানান করেই পড়বেন, সমস্যা নেই। তাহলে আসি, শরীফুল মন্ডল ভাই,
হ্যাঁ জি হুজুর। শুরু করুন প্রথম 2 লাইন। আচ্ছা। বাবু বি নুহিহা হা হি হু লালি লালিলু কুল্লাহা ওয়া বানাতি ইয়াকুনুনা ইয়াকুন ওয়া মা ইয়াকুনুনা ওয়া মা কানু হুম, ওয়া কুতুবিহি তারপরটা বলুন। ওয়া রাসূলিহি তিলাওয়াতিহি বিসলাতিকা হ্যাঁ, বিসলাতিকা। তারপর বলুন। খলাক খলাকবি সাবিলিকা এটা কনি। বলছেন? সাবিলিকা বলছেন? হ্যাঁ বলছি, আরেকবার বলবো? খলাকনি, খলাকনি এটা বলুন। হ্যাঁ, খলাকনি। হুম, আপনি ওই ভুল করছিলেন কিন্তু খলাকনি। হ্যাঁ ওটাকে বি বলেছিলাম, হ্যাঁ মানে বা ধরেছে। খলাকনি হ্যাঁ, সাবিলিকাটা একটু বলুন। সাবিলিকা। সাবিলিকা হ্যাঁ, তারপর সাবিলিকা তারপর এটা করুন। হ্যাঁ। ওয়াবালা আমরাহা وبال أمرها أمرها ওয়াবালা ওয়াবালা আমরিহা হুম, ওয়াজআলি وجعل ওয়াজআলা ওয়াজআলানি وجعلني নিয়তি টান হবে। ওয়াজআলানি ওয়াইয়া ওয়ায়াসআলুনাকা ويسألونك ওয়ায়াসআলুনাকা ওকে, তাহলে মোটামুটি আপনি হলো। তারপর কি শোনাবেন? এবার শোনাবেন শামীম আক্তার ভাই। এবার আপনি শোনাবেন মাদ্দে বদল। ইজি। দেরি করিয়েন না ভাই। শামীম আক্তার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি। শুরু করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আ ই উ না, টান হলো না তো। ই উ একালিফ। আ ই উ আচ্ছা বলেন তো আপনি যে মাদ্দে বদল কিরকম হবে একটু বলেন তো। এখানে কিন্তু লেখা আছে, তারপরে আপনি বলেন। জি একটু বুঝতে পারছি না এগুলো। মাদ্দে বদলটা সম্পর্কে একটু আমাকে ধারণা দেন কিরকম হতে পারে। মাদের সম্পর্কে ধারণা। মাদ্দে বদল সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি অ্যাবসেন্ট ছিলাম স্যার, যার জন্য বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই। মাদ্দে বদলটা হচ্ছে আপনার খারা জবর খারাজের খারাপ উল্টা পেশ তো থাকছেই। আপনার এইটা যদি হামজার উপরে হয় তাহলে এটা আপনি মাদ্দে বদল ধরে নেবেন। সমস্যা নেই, আপনি পাঠ করেন, তিলাওয়াত করেন। মাদ্দে বদল ইজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাম
হামজা খাড়া যাবার ওভাবে করার দরকার নেই এখন। ই ও এভাবে চেষ্টা করবেন, না পারলে বানানো হবে, সমস্যা নেই। আ ই উ আমানা উমিনা ই ইমানান ইমানা। ইমানা হ্যাঁ ইমানা হ্যাঁ, তারপর ওয়ালাউ আখিরাতু ওয়ালাল আখিরাহ, সামনে গেলে পড়বো আখিরাহকে, আখিরাতুকে নেই, আখিরাতুকে আমরা আখিরাহ কেন পড়ছি এটা সামনেই পড়বো। ওয়ালাল আখিরাহ, ওয়ালাল আখিরা তারপর ওয়াল ওয়াল্লুলা ওয়াল উলা, ওয়াল্উলা লাতে একটু ওয়াল উলা, ওয়াল্উলা তারপর উতুল কিতাবা না, তুল, এখানে তুতে একটু টান নাই দেখেন। যদি যজমের ডানে যদি খালি থাকে হরফ, তাহলে সেক্ষেত্রে হরকতওয়ালা অক্ষরকে যজম ধরবে। তাহলে তুল কিতাবা, উতুল কিতাবা আয়াতাল কুবরা আ- আয়া আয়াতাল কুবরা হ্যাঁ, তারপর এবার আরেকজন ভাই পড়বেন, এবার পড়বেন ময়নুল হক ভাই। কি হুজুর? আপনি এবার পড়বেন মধ্যে লিন। বিসমিল্লাহ। না না আমু দেখেন খ। তাই, হ্যাঁ জি বলেন। দেখেন এক জবর এই যে নিচেই লেখা আছে, এবং আমি এভাবে বলছি নাউ উফ ভাই। দেখেন এক জবর এক জের এক পেশ, ওয়াকফ মানে কি বলেছিলাম মনে আছে আপনার? ওই শেষের হরকতটা বলা যাবে না, হ্যাঁ, এটা বলছিলেন। ওয়াকফ মানে থামা। দেখেন আরেকটা বিষয়, আচ্ছা ওয়াকফ মানে থামা। এক জবর এক জের এক পেশে যখন আমরা, বা দুই জের এবং দুই পেশ, দুই আচ্ছা দুই দুই জবর কিন্তু না, দেখেন এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, এবং খারাজের ও উল্টা পেশে ওয়াকফ করিলে সাকিন করে পড়তে হয়। সাকিন বুঝছেন? এই যে দেখেন নাও নু আছে, কিন্তু এখানে আপনার এই পেশটাকে আমরা সাকিন করে দেব, নাও। আচ্ছা ওয়াকফ করব মানে, ওয়াকফ মানে যখন থামবো শেষের দিকে, তখন আমরা এই পেশ, এই জের, এই জবর, এই দুই জের দুই পেশ এবং খারাজের উল্টা পেশ, এইগুলাতে আমরা ওয়াকফ করলে আমরা সেগুলোতে সাকিন করে দেব, নাও। আবার এখানে দেখেন যদি আমরা, আবার আরেকটা বিষয় আসতেছে, লিনের হরফে যদি আমরা, লিনের হরফে আমরা যদি ওয়াকফ লিনের হরফে আমরা যদি বামে থামি, তাহলে সেক্ষেত্রে লিনের হরফকে এক আলিফ টানতে হবে। টান। তাহলে নাও। আচ্ছা কিন্তু সাধারণত আমরা ইতিহাস পড়ে আসছি লিনের হরফে কোনো টান হয় না। এখানে আবার দেখছি, টান হয় না। এখানে আবার দেখছি ভিন্নতা, কারণ এখানে ভিন্নতা হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা অক্ষ করছি, এই যে শুধু আচ্ছা একটা পার্থক্য। তাহলে এখানে পড়ুন আচ্ছা। নাউন, বলুন তো ভাইজান। না ও নাও, খ উ না উ খ উ বা উ বাউত কেন? বাইত। বাইত হুম, সা সাই সই, সাইত সব সইত
হ্যাঁ, সয়িফ। সঈদ, কুর, কুর, কুরাইশ, হুম, লাই, লাই, ওয়া, লাইল। লাইল, তারপর ওয়া, ওয়া, খইস, খইস, ওয়াকশাউন, ওয়াকশাউন। ওয়াকসাউন, তারপর নাজ, দি, নাজদি, নাজদাইন, নাজদাইন। নাজদিউ, নাজদাইন, আই, তারপর আই, আই, আইন, আইনাইন, আস, আইনাইন। আইনাইন, হুম, আস, আসফা, ওয়াশাফাতাইন, আসফা, ওয়াসফাতাইন, ওয়াশাফাতাইন, শাফাতাইন। ওয়াসাফাতাইন। আচ্ছা, আশা করি মাদ্দে বদল এবং মাদ্দে তবাই পাবেন আপনারা। মাদ্দে লিনটাই সবাই ধরিয়ে জি, দিত। আচ্ছা, জি, জি। মোহাম্মদ আলী হালদার ভাই, দ্রুত একটু ক্লাস, মানে আবার সূরা মস্ক করতে হবে, দেরি করা যাবে না। আলী হালদার ভাই, কে? হ্যাঁ স্যার, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, দ্রুত। মাদ্দে লিনটা বলবো? হ্যাঁ, এটাই তো আমি দিয়েছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। নাউ, নাউম, খৌফ, বাইত, সাইফ। সাইফ না, সইফ, সদ মোটা না। হ্যাঁ হ্যাঁ স্যার, সইফ। স্যার ওটা হবে কুরাইশ, কুরাইশ, কুরাইশ। কুরাইশ, কুরাইশ, হুম, লাইল, হুম। ওয়াক, ওয়াকসাইন, ওয়াখশাউন। ওয়াকসাউন, হুম, তারপর নাজদাইন, হুম, আইনাইন, একটু আইনটা সুন্দর হবে, আইনাইন। আইনাইন, তারপর ওয়াসাফা, ওয়াসাফাতাইন, ফাতাইন, ওয়াশাফাতাইন। ওয়াসাফাতাইন, শিনটা সুন্দর হবে, ওয়াশাফাতাইন। ওয়াসাফাতাইন। হ্যাঁ, তারপর এবার তার আরেকজন, নিচে কর নিচে। বলবেন। জেরুল মন্ডল ভাই, জেরুল মন্ডল ভাইয়ের পর বলবেন ফুল মোহাম্মদ ভাই, আশিকুর ভাই। ওয়ালাইকুম সালাম। জেরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দয়ায় ভাই। পড়ুন। নাউম, খৌফ, বাইত, সঈদ, কুরাইশ, কুরাইশ। ওয়াকশি, তারপর ইসরাইল, ওয়াকশাউন, নাইন, আইসাফতা। আচ্ছা, বলেছেন আপনি তাই না? নেটওয়ার্ক খুবই দুর্বল, মানে ফোনের ডাটা চলছে তো, আমার ওয়াইফাই বারবার কারেন্ট আসছে চলে যাচ্ছে। এবার ফুল মোহাম্মদ আনসারি ভাই বলবেন। জি হুজুর। হ্যাঁ, বলুন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। শুরু করুন ভাই। নাইম,
নাউন নাই কেন নাউন? ন- নৌম হুম খ- খৌফ। খৌফ হুম বাইত ম- ম- সৌফ সইফ। তাইফ সইফ। তাই তাইশ তারি তারি সইফ। সইফ। তৈফ তৈফ হ্যাঁ তারি তারিশ কুরাইশ। করাইশ কুরাইশ। কুরাইশ। করাই কুরাইশ হ্যাঁ তারপর লাইল হ্যাঁ ওয়ালাইল, এভাবে লাইল। ওয়ালাই ওয়ালাইল না লাইল। ওয়া লাইল ওয়া ওয়াকরা ওয়াকসা নি ওয়াখশাউন। ওয়াকশাউন হুম ন নাজদাইন। নাজদাইন আই আইন একটু চেষ্টা করুন দেখি। আইন আইনাইন। আইনাইন ওয়াশ তারপর ওয়াশফো বানান করে পড়ুন ই এটা বানান করে পড়ুন দেখি। ওয়াজবার ওয়া সিংহবার সা আজবার ফা তাজ ইয়া তাইয়ে তাইয়ে হজাবার তাই নুজারনে ওয়াশ ফাই ভেঙে ভেঙে পড়ুন। ওয়া শিন জবর শা, ফা জবর ফা, ওয়াশাফা। ওয়াশ ওয়াশাফা তাইন হ্যাঁ এই তো, এইভাবে ভেঙে ভেঙে ওয়াশাফা পড়বেন। তাইন আপনি আমাকে বানান করে শোনাবেন এখন থেকে। হ্যাঁ আপনি ফুল মোহাম্মদ ভাই, আপনি আমাকে বানান করে শোনাবেন। আপনার একটু দুর্বলতা আছে। দুর্বলতা আছে। আমি প্রথম মানে শুরু করেছি, আমি এর আগে পড়াশোনা করিনি না এই আর কি। কথা, আপনি তো মোটামুটি অ্যাক্টিভ থাকেন, আপনার প্রেজেন্টও ভালো। একটু থাকি না, কাজের মধ্যে একটু ব্যস্ত থাকি, তবে ক্লাসটা শোনার চেষ্টা করি। আর আচ্ছা, তাহলে এবার না, অনেকজন ভাইয়ের ডেভেলপ হয়েছে আর কি, এটা ভালো দিক। আশিকুল ভাই এবং আবু সাইদ লস্কর ভাই। আশিকুল ভাই জি হুজুর। ভাই বলেন ভাই, আশিকুল ভাইয়ের বাসা যেন কোথায়? আমার বাসা ওই কলকাতায়, নিউ টাউনে, উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা। ও, উত্তর 24 পরগনা আপনার। আচ্ছা ভাই বলুন। হুম, জি হুজুর। হুম, নাউম, খাউফ, খাউফ, বাইত, সইফ, কুরাইশ, লাইল, একটু অক্স, কুরাইশ, লাইল। কুরাইশ, লাইল, অক্স, অক্সইন, অক্সাউন, হ্যাঁ তারপর জান্দাইন, আইনাইন, আইনাইন, ওয়াসাফাতাইন, ওয়াসাফাতাইন। হুম এবার আবু সাইদ লস্কর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আবু সাইদ ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই শুরু করুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাউম, খাউফ, বাইত, সয়ফ, কুরাইশ, লাইল, কুরাইশ। কুরাইশ। কুরাইশ, লাইল, অকশাউন, নাজদাইন, আইনাইন, ওয়াশাফাতাইন। ওকে, মোটামুটি তাহলে মাদ্দে লিন, মাদ্দে বদল, মাদ্দে তবাই, এই 3 প্রকার মাদ শেষ। এই 3 প্রকার মাদ পড়তেই তো জীবন। আর থাকতেছে মোটামুটি 7 প্রকার মাদ, বেশি সময় লাগবে না।
বেশি সময় লাগবে না। নেক্সট ডে 19 পৃষ্ঠার মধ্যে 8 পৃষ্ঠা হয়ে গেছে। আমরা এই যে নেক্সট পৃষ্ঠা আমরা দেখবো। আচ্ছা, এটাও একটু পড়িয়ে দিই, দেখেন। গোলতায় অক্ষ করলে তাকে হা সাকিন করে পড়তে হয়। আমি যে বলছিলাম, যদি গোলতাকে আপনি অক্ষ করতে যান, গোলতা আবার এই টানা, এই টানা, এই টানা, গোলতা, এই তাকে যদি আপনি অক্ষ করতে যান, অর্থাৎ এই তাকে যদি আপনি থামাতে যান, থামতে যান, অক্ষ করতে যান আয়াতে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাকিন করে পড়বেন, তাকে সাকিন করে পড়বেন। আল কারিয়া, আল কারিয়া, আল আকাবা, বাল আকাবা, বাল আকাবা, বাল কারিয়া, বাল কারিয়া, ফাক রাকাবা, ফাক রাকাবা। আর গেল। তাহলে হচ্ছে গোলতাকে অক্ষ করলে, গোলতাকে যদি আমরা অক্ষ করি সেক্ষেত্রে তা সাকিন হয়ে যায়। গোলতাকে অক্ষ করলে, যদি আয়াতের শেষে গোলতাকে অক্ষ করি সেক্ষেত্রে তাটি সাকিন হয়ে যাবে। আল কারিয়া, মাল আকাবা, মাল কারিয়া, ফাক রাকাবা। এবার দেখেন, দুই জবরের বামে অক্ষ করলে, এখানে কিন্তু আমরা দেখছি যে এক জবর এক জেরে মাদ্দে লিনে, দেখেন এক জবর এক জেরে এক পেশ, দুই জের দুই পেশ। এখানে জবরের বিষয়টা উল্লেখ নেই। এখানে যদি লাইলিং থাকতো, সাপোজ যদি এখানে এরকম আরো একটা জেড থাকতো, দুই জেড থাকতো, তাও কিন্তু আমরা পড়তাম লাইল। এখানে বলেই দিছে যে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ এবং উল্টা পেশকে অক্ষ করলে সাকিন করে পড়তে হয়। এই কয়েকটা বিষয় মাদ্দে লিনের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা সাকিন করে পড়বো। লাইলিং যদি এখানে হতো, দুই জেরও হতো, তাও আমরা কিন্তু আমরা এখানে এক আলিফ করে পড়তাম এবং শেষ অক্ষরটাকে আমরা সাকিন করে পড়তাম। আচ্ছা, এবার দেখেন, আমরা যদি শেষ অক্ষরটায় যদি দুই জবর থাকে, দুই জবর থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে দুই জবর পরে যদি আলিফ নাও থাকে এবং দুই জবরই জাস্ট থাকে, সেক্ষেত্রে আপনার দুই জবর ওয়ালাকে ওয়াকফ করতে গেলে, দুই জবর ওয়ালা অক্ষরকে ওয়াকফ করতে গেলে, দুই জবর ওয়ালা অক্ষরকে বা হরফকে আপনি যদি ওয়াকফ করতে যান, সেক্ষেত্রে দুই জবর ওয়ালা অক্ষরকে এক আলিফ ওটা করতে হবে। সেই দুই জবর ওয়ালা হরফটাকে এক আলিফ করে নিতে হবে। যেমন এখানে আছে আফওয়াজান, আফওয়াজান আছে, জাফা জবর আফ, ও জবর ওয়া, মালিক দুই জবর জান, আফওয়াজান। অলিফ জবর ওয়া আছে, জাফা জবর আফ, অলিফ জবর ওয়া, জি মালিক দুই জবর জান, আফওয়াজান। কিন্তু এখানে যদি আমরা ওয়াকফ করি জিমটাতে, তাহলে হবে আফওয়াজা। এই জবরটা, দুই জবরটা এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। ওয়াবা, ওয়াবা, কারীমা, মুসাম্মা, মুসাম্মা। এই যে মিম দুই জবরটা কিন্তু ঠিকই এক আলিফ পরিমাণ টান হয়ে গেল, মুসাম্মা। তাহলে ওয়াকফের বিষয়টা মোটামুটি বুঝছেন আশা করি। তাহলে আজকে মোটামুটি হুজুর বলুন। বলছি এগুলো তো আয়াতটা যখন শেষের দিকে আর কি, এই পরিস্থিতিটা যদি শেষের দিকে থাকে তখন এইভাবে করবো, তাই তো? হ্যাঁ, একটা আয়াত শেষ হয়ে যাচ্ছে হয়তো, মাঝখানে ওই নিঃশ্বাস থেমে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই বলছেন। হ্যাঁ, মনে করেন যে নিঃশ্বাস থেমে গেল, আপনি নিঃশ্বাস সেম এখানেও যেভাবে অক্ষ করবেন ওখানে অক্ষ করবেন, তবে যেখানে আপনি নিঃশ্বাসটা আয়াতের মাঝখানে ছেড়ে যাবেন সেই ওয়ার্ডটা পুনরায় পড়বেন, আবার পুনরায় পড়ে শুরু। আচ্ছা আচ্ছা। যেখানেই আপনি আয়াতের হুজুর, মাঝখানে বলুন। ওই ওপরেরটা যে প্রথম লাইনটা, ওখানে শেষের তা গুলো বাদ চলে যাচ্ছে, হ্যাঁ, যে গোলতা আছে।
হ্যাঁ এই তো তাহলে টোটালি বাদ চলে যাবে। হ্যাঁ এই তো টোটালি বাদ পড়েছে, তা হয়ে যাচ্ছে কি হা হয়ে যাচ্ছে, তাই না? হুম, সাকিন হয়ে যাচ্ছে। হুম, কেন হুম। হচ্ছে? যদি তাকে আমরা এই গোলটা আবার অন্যতা নাই, গোলটা রূপে পাই। হ্যাঁ এই হ্যাঁ, গোলটা যদি আপনার শেষে আমরা অক্ষ করি, সেক্ষেত্রে আপনার এই তাটা হাসাকিন হয়ে যাচ্ছে। আল কারিয়া মাল আকাবা মাল কারিয়া ফাকাবা। আর এইখানে হচ্ছে আপনার জবরের জি, বিষয়, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আর হচ্ছে আপনি হ্যাঁ, যে প্রশ্নটি করলেন ভাই, তা সেটার হচ্ছে উত্তর, আপনি যদি আয়াতের মাঝখানে কোথাও ওয়াকফ করেন, সেক্ষেত্রে এভাবে ওয়াকফ করতে পারেন। আর যেখান থেকে থামবেন সেখান থেকে আবার ওই ওয়ার্ডটা থেকে শুরু করবেন, বা বিগত ওয়ার্ড থেকে শুরু করবেন। ওই ওয়ার্ডটা যেন স্কিপ না হয়, বা যেখান থেকে শুরু করছেন তার পরবর্তী ওয়ার্ড শুরু করবেন না। যেখান থেকে শুরু করেছেন বা যেখান থেকে ছেড়েছেন আবার সেখান থেকে শুরু করবেন, সেই ওয়ার্ড থেকে বা তার পূর্ববর্তী ওয়ার্ড থেকে। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাপক গরম, মানে রুমে ফ্যান নাই, কিছু নাই, বিদ্যুৎ নাই, ওয়াইফাই নাই, আপনাদের জন্য বসে আছি। ব্যাপক গরম অবস্থা। মোটামুটি ক্লাস 45 মিনিটের মতো হয়ে গেছে, চলুন দেখি আমরা। স্যার বিদ্যুৎ নেই, তাহলে তো খুব কষ্টে আছে। হ্যাঁ মোটামুটি। তাহলে শেষ করতে ছেড়ে দিতে পারেন, গরম হ্যাঁ, হলে তো। না না সমস্যা নেই, এই আমি বেশিক্ষণ এই যে শুধু জি, কিছু বিষয় আছে। মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা শুধু আমি একটু দেখাই দিচ্ছি, আর পড়া বেশি নাই। হুজুর কি বলবো আমি? হ্যাঁ বলছি হুজুর, আমি আজকে এই পর্যন্ত লিভ করছি। ক্লাসটা দিয়ে দিব, হ্যাঁ ভাই ক্লাসটা দিয়ে দিলে দেখে নিয়েন। ঠিক আছে, হ্যাঁ, এটা রেকর্ডটা দিয়ে দেবেন আর পিডিএফটা অবশ্যই দেবেন। আচ্ছা পিডিএফটা আমি আজকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ ভাই। আমি আসছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে মসজিদ থেকে বের হওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার কল্যাণ চাই। মসজিদ থেকে আপনি বের হচ্ছেন, সাধারণত দুনিয়ায় মসজিদ হচ্ছে ভালো জায়গা দুনিয়া চেয়ে। সুতরাং আপনি মসজিদ থেকে যখন বের হবেন এই দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আমি আপনার কাছে কল্যাণ চাই। মুসলিম, এটা হচ্ছে হাদিস। ফাদলিক। তাহলে এবার আমরা যাব সূরা অনুশীলনী। নামাজের বিধানগুলো মোটামুটি আপনারা দেখে নিন। নামাজের বিধানগুলো ওই যে আপনার সাহু সিজদা একদিন আমি দেখাই দিব শেষ। আর নামাজের বিধানগুলো এই যে উযু করার বিধান, তারপরে নামাজের ফরজ, হ্যাঁ, তারপর হচ্ছে নামাজের কখন নামাজ ভঙ্গ হয়, উযু কখন ভঙ্গ হয়, এগুলো তো মোটামুটি দেখাইছি। নামাজের বিধানগুলো আপনারা একটু দেখে নিন। পিডিএফ তো দিয়ে দিয়েছি, আমি শুধু শেষের দিকে নামাজের যে বিষয়গুলো আছে, দুই রুকুর মাঝখানে, তারপরে হচ্ছে সিজদার মাঝখানে সিজদাতে কি পড়তে হয় দেখাই দেবো একদিন। একদিন বলতে 2-3টা ক্লাস দিলে, 2-3টা ক্লাসের শেষ দিকে সময় দিলে হয়ে যাবে। তাহলে সূরা অনুশীলনী আমাদের সূরা লাহাব পর্যন্ত হয়েছে। জি ভাই কিছু বলছেন? সূরা লাহাব পর্যন্ত হয়নি আমাদের? হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ, আজকে এইটা সূরা দিয়েই মুখস্থ করতে পারবেন তো? বাকি যে বিগত যে সূরাগুলো দিছে ওগুলা কি আপনারা মুখস্থ করছেন? আদৌ সত্যি করে বলবেন প্লিজ। জি হুজুর, মুখস্থ আছে। আছে তো? করেছে। মুখস্থ আছে তাহলে এটা, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله রহমানির রহিম। একসাথে সবাই একসাথে ready করবেন। بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح
إذا جاء النصر الله দেখেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাতহ إذا جاء نصر وهو الله الله والفتح সবাই আরেকবার একসাথে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ إذا إذا جاء جاء نصر الله والفتح إذا جاء نصر الله إذا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في ورأيت الناس رأيت الناس নাতে টান আছে ورأيت الناس يدخلون في ফিতে এক টান আছে দিতে টান আছে বিল্লাহ একালিপ টান আছে بالله أفواجا ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون এখানে দেখেন আমি অফ করছি দেখছেন এখানে কিন্তু সাইয়াদখুলুন আছে আমি কিন্তু ইয়াদখুলুন বললাম আবার এখান থেকে আমি سيدخلون في دين الله أفواجا سيدخلون في دين الله أفواجا رأيت الناس يدخلون رأيت الناس يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله أفواجا أفواجا واجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمده واستغفره إنه كان توابا إنه كان توابا إنه كان توابا إنه كان توابا আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির কাজগুলো যেগুলো দিলাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া সূরা যেটা মস্ক করলাম এটা এবং হচ্ছে আমি তাদের যে তিনটা বাড়ির কাজ দিলাম এটাও দেখবেন আমি সামনের দিন বাকি যে তিন প্রকার মাত দুইটি সেটা আমি করবো। তো যারা প্রেজেন্ট ছিলেন তারা এখনই প্রেজেন্ট দিয়ে দেন দেরিতে প্রেজেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন PDF টা দিয়ে দেবেন আচ্ছা আসসালামু আলাইকুম